আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে যারা প্রকৃতপক্ষে ধনী বা কোটিপতি তারা তাদের সম্পদ বা টাকা পয়সার কথা অন্যের কাছ থেকে গোপন রাখে বা আড়াল করতে চায়, অথচ আপনার বা আমার হাতে সামান্য কিছু টাকা হলেও বা আমরা সামান্য কিছু কেনাকাটা করলেও তা মানুষকে জানাবার জন্য আমরা ঢোল পিটিয়ে বেড়াই। এখন কথা হচ্ছে, কেন প্রকৃত ধনীরা তাদের ধন সম্পদের কথা মানুষের কাছ থেকে আড়াল করে বা গোপন করতে চায়? এর পিছনে কি প্রাচীন কোনো রাষ্ট্রনীতি নাকি সাইকোলজি বা মনোবিজ্ঞানের গভীর কোনো রহস্য লুকিয়ে রয়েছে? আজকের এই ভিডিওতে মূলত আমি সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। ধনীরা তাদের সম্পদ বা টাকা পয়সার কথা লুকিয়ে রাখতে চাওয়ার এক নাম্বার কারণটি হলো তারা মূলত সিংহ হতে চায়, ভেড়া বা শেয়াল নয়। আপনি দেখবেন ভেড়া বা শেয়াল আমরা প্রচুর দেখতে পাই, কিন্তু সিংহকে সচরাচর দেখা যায় না, অথচ সেই সিংহই কিন্তু বনে রাজত্ব করে। ধনীরাও ঠিক একইভাবে রাজত্ব করতে চায়, তাদেরকে প্রকাশ না করে। 1400 শতকের দিকে মেকিয়াভেলির সময় প্রাচীন ইটালিতে এমন একটি পরিবার ছিল, যে পরিবারটির নাম ছিল মেদিসি পরিবার। এই পরিবারটি মূলত রাজাদের, ক্ষমতাবান ব্যক্তিদের, বড় বড় ধনী ব্যক্তিদের, পোপদের টাকা পয়সা ধার দিত। আর এই রাজা, ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিরা তারা কিন্তু মূলত এই পরিবারের কথায় ওঠা বসা করত বা চলাফেরা করত, অর্থাৎ সমগ্র রাষ্ট্রযন্ত্রের উপর তাদের একটি পরোক্ষ প্রভাব ছিল। অথচ তারা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখত, নিজেদেরকে প্রকাশ করতো না। অর্থাৎ তাদের যে এত ক্ষমতা, এত ধন সম্পদ, তা সাধারণ জনগণ জানতো না। কারণ তারা খুবই সাধারণ জীবনযাপন করত, সাধারণ মানুষের সাথে চলাফেরা করত। তাদেরকে কোনোভাবেই তারা বুঝতে পারতো না যে এই পরিবারটি এত ক্ষমতাবান। কারণ কি? কারণ হলো ওই একটি, যে তারা এই কৌশলটি জানতো যে তারা তাদেরকে লুকিয়ে রাখবে এবং তারা সিংহ হয়ে তারা আড়ালে থেকে রাজত্ব করবে। সুতরাং ধনীদের টাকা পয়সা লুকিয়ে রাখতে চাওয়ার এক নাম্বার কারণটি হলো তারা সিংহ হতে চায়। 2 নাম্বার কারণটি হলো তারা মূলত এটিকে, অর্থাৎ এই যে টাকা পয়সা ধন সম্পদের কথা গোপন রাখতে চায়, এটিকে তারা একটি সাফল্যের কৌশল হিসেবে ব্যবহার করতে চায়। প্রাচীন ইটালিতে আরেকজন ব্যবসায়ী ছিল, কাপড়ের ব্যবসায়ী। সেই কাপড়ের ব্যবসায়ী প্রথম দিকে অন্যান্য ব্যবসায়ীদের কাছে বা জনগণের কাছে তারা যখন জিজ্ঞেস করতো যে আপনার ব্যবসা কেমন চলে, তখন তিনি সবসময় বলতেন যে ভাই, আমার ব্যবসা মোটেও ভালো চলছে না, কোনো রকম টেনে টেনে আমার দিন যাচ্ছে, আমি ব্যবসায় তেমন কোনো লাভ করতে পারছি না, এখন অন্য কিছু আমি শিখিও নি, তাই করতে পারছি না, এই ব্যবসাটি আমি করছি। এর ফলে কি হলো, তার যত প্রতিদ্বন্দ্বী ছিল তারা তাকে আন্ডার এস্টিমেট করা শুরু করলো, তারা তাকে দয়া করা শুরু করলো, তারা তাকে অনেক বিষয়ে ছাড় দেওয়া শুরু করলো, এই ভেবে যে আরে ও তো খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে, ওকে আমরা কিছু ছাড় দেই। আর এই কৌশলটি অবলম্বন করে কিন্তু সে ভিতরে ভিতরে পরবর্তী 5 বছরের মধ্যে সমগ্র ইটালির সর্বশ্রেষ্ঠ কাপড়ের ব্যবসায়ী হয়ে ওঠেন। টেকনিকটি একবার খেয়াল করেন। সে নিজের দুর্দশার কথা সকলকে বলতো যে আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি, যার ফলে অন্যরা তার দিকে নজর দিল না, তারা বরঞ্চ তাকে আরও অনেক সুযোগ সুবিধা করে দিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে তিনি কাপড়ের ব্যবসায় নিজের সাম্রাজ্য গড়ে তুললেন। অর্থাৎ এই গোপন রাখাটিকে তিনি তার সাফল্যের কৌশল হিসেবে ব্যবহার করলেন, এবং সেই থেকে বহু ধনী ব্যক্তি এই কৌশলটিকে কিন্তু ব্যবহার করে, অর্থাৎ তাদের টাকা পয়সার কথা, ধন সম্পদের কথা গোপন, প্রকৃত চিত্র মানুষকে না দেখিয়ে তারা উল্টো চিত্র দেখায়। 3 নাম্বার কারণটি হলো যে ধনীরা চায় না তাদের আইডিয়া বা তাদের কৌশল চুরি হয়ে যাক বা কপি হয়ে যাক। এই কারণে তারা তাদের টাকা পয়সা, ধন সম্পদের কথা গোপন রাখে। আর এই শিক্ষাটিও এসেছে সেই প্রাচীন ইটালি থেকে, মেকিয়াভেলির সময় থেকে। তখন একজন ব্যবসায়ী ছিল, যিনি তার খুব ভালো ব্যবসা করছিলেন এবং তার ব্যবসায়িক কৌশলগুলো তার বন্ধু বান্ধবদের কাছে প্রকাশ করে দেন। ব্যবসার কী লাভ, গোপন কী কী কৌশল রয়েছে, এগুলো তিনি খোলাসা করে বন্ধুবান্ধবদের জানিয়ে দেন। ইভেন পরবর্তীতে তিনি কী পদক্ষেপ গ্রহণ করছেন, কী প্রক্রিয়ায় তিনি ব্যবসা করছেন, সব বিস্তারিত খুলে তিনি বন্ধুবান্ধবদের জানিয়ে দিলেন। এর ফলে কি হলো, ওই বন্ধুবান্ধবের মধ্য থেকে অনেকেই তার এই আইডিয়া কপি করে তারা নতুন ব্যবসা শুরু করলো, যার ফলে তার প্রতিযোগিতা বেড়ে গেল। আবার অপরদিকে তার যত দক্ষ লোক ছিল, সেই লোকগুলোকে তারা ভাগিয়ে তাদের সাথে নিয়ে গেল।
এর ফলে দেখা গেল ওই ব্যবসায়ীর ব্যবসায় মারাত্মক ধস নেমে এলো এবং তার ব্যবসা একেবারে ধ্বংস হয়ে গেল। আর প্রকৃত ধনীরা কিন্তু এটা জানে যে আমার আইডিয়া কপি হয়ে যেতে পারে, আমার কৌশলগুলো চুরি হয়ে যেতে পারে, আমার ব্যবসায়িক গোমর যদি আমি ফাঁস করে দিই তাহলে আরেকজন জেনে গিয়ে আমার বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। চতুর্থ কারণটি হলো নিজের এবং পরিবারের নিরাপত্তা। দেখুন, এই সত্যটি কিন্তু প্রকৃত ধনীরা জানে। তাদের নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য তারা তাদের টাকা পয়সা এবং সম্পদের কথা মানুষের কাছ থেকে আড়াল করতে চায়। প্রাচীন ইটালিতে মেকিয়াভেলি একটি প্যাটার্ন লক্ষ্য করলেন যে সমাজে বা রাষ্ট্রে যারা তাদের টাকা পয়সা বা সম্পদের কথা দেখিয়ে বেড়ায়, যারা তাদের ক্ষমতার কথা, তাদের স্কিলের কথা, তাদের শিক্ষার কথা মানুষকে দেখিয়ে বেড়ায়, প্রথম হামলার, মামলার এবং ফাঁসির শিকার হন এই ব্যক্তিগুলো। কারণটি হলো যখনই কেউ তার ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ, টাকা এগুলো দেখিয়ে বেড়াতেন, তখন ক্ষমতাশীলরা বা রাজারা তারা মনে করতো যে এই লোক তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, ভবিষ্যতে এই লোক তাদের ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। আর এই কারণেই ক্ষমতাবান ব্যক্তিরা এবং রাজারা ওই ব্যক্তিদেরকে ধ্বংস করতে চাইতো সবার আগে। ফলে দেখা যেত, একটা প্যাটার্ন লক্ষ্য করা যেত যে যারা তাদের সম্পদে টাকা পয়সার কথা দেখিয়ে বেড়াতো তারাই প্রথমত মামলার, জেল জরিমানার এবং ফাঁসির শিকার হতো। আর প্রকৃত ধনীরা এটা জানেন বলেই কিন্তু তারা তাদের টাকা পয়সা, ধন সম্পদের কথা কিন্তু প্রকাশ করতে চায় না। অপরদিকে সাধারণ জনগণ যদি জানে যে আপনার কাছে তেমন টাকা পয়সা নেই, আপনি গরিব বা মোটামুটিভাবে চলাফেরা করছেন, তখন কিন্তু কেউ আপনার দিকে নজর দেবে না। কিন্তু যখনই আপনি আপনার টাকা পয়সা বা সম্পদের কথা মানুষকে জানিয়ে বেড়াবেন, তখন যে ঘটনাটি ঘটবে, তখন কিন্তু সকলে আপনার দিকে নজর দেবে, আপনার প্রতি ঈর্ষাকাতর হবে, আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, আপনাকে কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টা করবে। আর ধনীরা এই প্রকৃত সত্যটি জানে যে আমি আমার টাকা পয়সা বা ধন সম্পদের কথা যদি মানুষকে দেখিয়ে বেড়াই, তাহলে আমার নিজের এবং পরিবারের এবং আমার সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর এটা তারা জানে বলেই তাদের টাকা পয়সা, সম্পদের কথা কাউকে তারা সহজে বলতে চায় না। 5 নাম্বার কারণটি হলো অযাচিত সাহায্য এবং ঋণের অনুরোধ এড়ানোর জন্য। অর্থাৎ ধনীরা একটা সত্য কথা জানে যে আমার যে টাকা পয়সা রয়েছে, এটি যদি আমি মানুষকে জানিয়ে বেড়াই তাহলে দেখা যাবে ইভেন আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী আমার কাছ থেকে টাকা ধার চাওয়া শুরু করবে, বিভিন্নভাবে আমার কাছে সাহায্য চাওয়া শুরু করবে। আর আপনি যদি একবার টাকা ধার দেন কাউকে, 99.99% ক্ষেত্রে সম্ভাবনা বেশি যে আপনি টাকা এবং ওই মানুষ দুজনকেই হারাবেন। অর্থাৎ ধার দিলে সেই টাকা সহজে ফেরত পাওয়া যায় না, আর আপনি ফেরত চাইতে গেলে উল্টো তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। ওই ব্যক্তি আপনাকে এড়িয়ে চলা শুরু করবে, আপনার ফোন ধরবে না। ফলে কি হলো, আপনি তার ভালোর জন্য টাকা ধার দিবেন, কিন্তু সেখানে আপনি ভিলেন হয়ে উঠবেন। ধনীরা কিন্তু এই প্রকৃত সত্য কথাটি জানে বলেই তারা কিন্তু তাদের টাকা পয়সা, ধন সম্পদের কথা সহজে প্রকাশ করতে চায় না। ধনীরা তাদের টাকা পয়সার কথা গোপন রাখতে চাওয়ার 6 নাম্বার যে কারণ, সেটি হলো কর, ট্যাক্স এবং আইনি ঝামেলা এড়ানোর জন্য। ধনীরা এটা জানে যে আমি যদি আমার টাকা পয়সা, ধন সম্পদের কথা আমি প্রচার করে বেড়াতে থাকি, তাহলে সরকারি বিভিন্ন সংস্থার, কর আদায়কারী সংস্থার অতিরিক্ত বাড়তি নজর আমার উপর পড়বে। একথা অর্থ এই নয় যে ধনীরা ট্যাক্স বা কর এড়াতে চায়, তারা মূলত হয়রানি এড়াতে চায়। তারা ট্যাক্স দিতে চায়, কিন্তু অতিরিক্ত জাঁকজমক দেখিয়ে বাড়তি সরকারি নজরদারি তার দিকে টেনে আনতে চায় না। এই ট্যাক্স এড়ানোর জন্য, বাড়তি হয়রানি এড়ানোর জন্য দেখবেন প্রকৃতপক্ষে ধনীরা কিন্তু তাদের সম্পদকে আড়াল করে বেড়ায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এই যে 7টি বিষয়ে আমি আলোচনা করলাম বা 6টি বিষয়ে আমি আলোচনা করলাম, এইগুলোই মূলত প্রধান কারণ ধনীরা তাদের সম্পদ এবং টাকা পয়সার কথা লুকিয়ে রাখতে চাওয়ার। অথচ আমাদের সমাজে এখন দেখবেন নব্যজাদের ধনী হয়ে উঠেছে, অর্থাৎ যাদেরকে দেখতে ধনী মনে হয় প্রকৃতপক্ষে ধনী নয়, তেমন একটা পড়াশুনো নেই, তারা তাদের সম্পদের কথা, কিংবা আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত রয়েছি, সামান্য কিছু টাকা, আমরা একটা গড়ি কিনেছি, আমরা একটা এসি কিনেছি, আমরা
আমরা একটা বাইক কিনেছি, আমরা একটা গাড়ি কিনেছি, এগুলো আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আমরা কোথাও ট্যুর করতে গিয়েছি, এগুলো দেখিয়ে বেড়ানোর জন্য আমরা পাগল হয়ে যাই। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা ঢোল পিটিয়ে বেড়াই, মানুষকে দেখাতে চাই। এগুলো কিন্তু পরোক্ষভাবে আমাদের মারাত্মক ক্ষতি করে। তাই নিজেকে যদি সুরক্ষিত রাখতে চান এবং নিজেকে যদি সমস্ত ঝুঁকির বাইরে রাখতে চান, তাহলে সিংহ হয়ে উঠুন, আড়ালে থাকুন, নিজের ধন সম্পদের কথা গোপন রাখুন। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে পরবর্তীতে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।